নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শ্রেয়সী। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। গাজলে বৃদ্ধা খুনকাণ্ডে বানিয়াল গ্রাম থেকে গ্রেপ্তার ৩ যুবক। ধৃতদের মালদা জেলা আদালতে পাঠালো গাজল থানার পুলিশ। মালদা টাউন স্টেশনে হকার উচ্ছেদকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। আরপিএফ এর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলে স্টেশন চত্বরে বিক্ষোভ প্রদর্শন হকারদের। পুরাতন মালদায় পুরভোটের প্রচারে সামিল বিভিন্ন রাজনৈতিক দল। দেওয়াল লিখন শুরু তৃণমূল প্রার্থীর সমর্থনে। এবং রিকশা চালকের কাছ থেকে টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিলেন সিভিক ভলেন্টিয়ার্সের কর্মী। সততার প্রশংসা পুলিশ অফিসারদের। আসছি বিস্তারিত খবরে। গাজলে বৃদ্ধা খুনকাণ্ডে সাফল্য পুলিশের। খুনের অভিযোগে আজ সকালে গাজলের বলরামপুর থেকে ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের এদিনই তোলা হয় মালদা জেলা আদালতে। তবে খুনের কারণ বিষয়ে এখনো অন্ধকারে পুলিশ। গত কয়েকদিন আগে বাদনা উৎসবে যোগ দিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান গাজলের দেওতলা গ্রাম পঞ্চায়েতের এক বৃদ্ধা। পাশের গ্রামের একটি শুকনো জলাশয়ে উদ্ধার হয় তার ক্ষতবিক্ষত মৃতদেহ। গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ। সেই তদন্তের সূত্র ধরে পুলিশ বানিয়াল গ্রাম থেকে সন্দেহভাজন ৩ যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম যথাক্রমে রাম মুর্মু, চরণ মারান্ডি এবং মিঠুন হেমব্রম। কী কারণে ওই বৃদ্ধাকে তারা খুন করেছে সে বিষয়ে অবশ্য এখনও মুখ খুলতে চায়নি গাজল থানার পুলিশ বা অভিযুক্তরা। ধৃতদের রবিবার পাঠানো হয় মালদা জেলা আদালতে। হকারদের বিক্ষোভে উত্তাল মালদা টাউন স্টেশন। প্ল্যাটফর্ম থেকে হকারদের ওঠাতে আরপিএফ ব্যাপক লাঠিচার্জ করলে কয়েকজন আহত হয়। এর প্রতিবাদে দলমত নির্বিশেষে একজোট হয়ে বিক্ষোভ প্রদর্শন করে স্টেশন চত্বরে। তাদের এই বিক্ষোভ সামাল দিতে হিমশিম খেতে হয় রেল পুলিশকে। মালদা টাউন স্টেশনে দীর্ঘদিন ধরে নানা ধরনের সামগ্রী ফেরি করে জীবিকা অর্জন করে থাকেন বহু হকার। অভিযোগ, স্টেশন চত্বরকে পরিচ্ছন্ন করার বাহানায় ওই সমস্ত হকারকে উচ্ছেদ করার প্রয়াস চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। শনিবার রাতে হকার উচ্ছেদের নামে ১ নম্বর প্ল্যাটফর্মের বেশ কিছু হকারের উপর আরপিএফ লাঠিচার্জ করে বলে অভিযোগ। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন হকাররা। বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে স্টেশন চত্বরে। কর্মসূচিতে সামিল হন কংগ্রেস নেতা নরেন্দ্রনাথ তেওয়ারি সহ আরও অনেকে। তাদের এই বিক্ষোভ কর্মসূচি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় রেল পুলিশকে। হকাররা অভিযোগ করে বলেন, স্টেশন চত্বরে বেশ কয়েকটি কাউন্টার রেল কর্তৃপক্ষ করে দিলেও সাধারণ হকারদের ব্যবসা করতে দিচ্ছে না। এর প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন। আজকে আমাদের স্টেশনে প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে হকারি করে খাই। আজকে আমাদেরকে কেউ দিল্লি ভর্তিকাদেরকে কোনো অর্ডার দেয়নি। হ্যাঁ, এমনভাবে পয়সা দেওয়ার চেষ্টা করছে, এমনভাবে মারা মারছে, রক্ত বের করে দিচ্ছে। তার 3টা করে কেস দিচ্ছে। ও 145, 46, 47, তার ফাইন হলো 1900 টাকা। আমরা গরিব মানুষ পেটের জন্য করে খাই। এটা মানুষকে মানুষ ভাবে না, এমনভাবে আমার করে অত্যাচার করে। আমরা এখান থেকে 30 বছর ধরে কাজ করছি। আমাদের 38 বছর বয়স, 7 বছর বয়সে ঢুকেছি। আরপিএফ বলছে যে কোনো মানে এখানে সকাল 6টা থেকে 6টা পর্যন্ত সন্ধ্যা বন্ধ থাকবে। 1 নম্বরে যত এসএমকে আজকে 4টা লস্যি দিয়ে দিচ্ছে, 4টা মনে করেন কফি দিয়ে দিচ্ছে, 1 প্যাকেট ফিল্টার দিয়ে দিচ্ছে। ওই জায়গায় মনে করেন সব গাড়ি ফুট ফেলে যায়, 1 নম্বর লাগাচ্ছে। এই পরিস্থিতি আজকে ওই কেস করেছে। আজকে ব্যাঙ্গালোর, চেন্নাই সব গাড়ি মনে করে একা নিচ্ছে। হকার বসে আছে, একটা চারে যদি গাড়ি লাগে আমাদের বাল বাচ্চাকে খাওয়াবো, সেই জিনিসটা কিন্তু পাচ্ছে না। গাজলে বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে অভিযানে নামল প্রশাসন।
প্রায় দিনভর রানীগঞ্জ ২ নম্বর অঞ্চলে অভিযান চালিয়ে নষ্ট করা হয় প্রচুর পোস্ত গাছ। তবে বেআইনি এই চাষে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গাজল ব্লকের রানীগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আজিজালসা মৌজার বিস্তীর্ণ জমিতে বেআইনি পোস্ত চাষ করা হয়েছে। গোপন সূত্রে এই খবর পাওয়ার পরে শনিবার অভিযানে নামে গাজল ব্লক প্রশাসন। এদিন আবগারি দপ্তর, ভূমি সংস্কার দপ্তর এবং পুলিশ প্রশাসন যৌথভাবে হানা দেয় এলাকায়। প্রায় কয়েক বিঘা জমিতে থাকা পোস্ত চাষ নষ্ট করা হয়। গাছগুলি কেটে আগুন ধরানো হয় সেগুলিতে। জমির মালিক বা চাষিদের অবশ্য এদিন পাওয়া যায়নি। তবে ভূমি সংস্কার দপ্তর থেকে জমিগুলির মালিকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। জায়গার নাম আরাজি জালসা। কোন অঞ্চল? রানীগঞ্জ 2। বুঝলেন, সেই 2 অঞ্চলে কালিয়াচকের মানুষ আমাদের জালসা এলাকার জমির মালিকদের কাছে টাকা দিয়ে নিয়ে ওরা পোস্ত চাষ করে। এটা কি পোস্ত চাষটা? কি পোস্ত চাষটা বেআইনি, এটা আঠা বিক্রি করে, এর প্রচুর দাম। কি হয় আঠা দিয়ে? আঠা দিয়ে নেশা জাতীয় জিনিস হয়। কি টাইপের হয়? ওটার নাম কি? নাম কি? আফিন আঠা জাতীয় হয়। হ্যাঁ, তারপর আজকে কি হচ্ছে? আজকে সেটা ভাঙচুর হচ্ছে, আমাদের সরকারের লোক এসে সেটা অবৈধ বলে ভেঙে দিচ্ছে। পুলিশ আসছে? পুলিশ এসছে। কতটি হয়েছে এলাকায়? এলাকায় প্রচুর, 100-150 বিঘা হবে। এমসি নিউজে এখন সময় হয়েছে একটি বিরতির পর দিল্লিতে আম আদমি পার্টির জয় উদযাপন, মালদাতে বিজয় মিছিলে মাতলেন দলীয় কর্মী সমর্থকরা। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে? তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছে মাতৃমঙ্গল নার্সিং হোম, 320 মোড়, NH 34, মালদা। ফোন নাম্বার 9733042753, 9474653425, 03512284103। স্বাগত বিরতির পর। দিল্লিতে আম আদমি পার্টির জয়ে উৎসাহিত মালদা জেলার আপ সদস্যরা। দলের পক্ষ থেকে আজ উদযাপন করা হয় বিজয় উৎসব। এদিন শহরের রথবাড়ি মোড় থেকে এক বিজয় মিছিল বের হয়ে পরিক্রমা করে মালদা শহরের বিভিন্ন পথ। এছাড়াও দলের সদস্যরা মিষ্টিমুখ করান পথচারীদের। দিল্লিতে আম আদমি পার্টির অভাবনীয় সাফল্যের ফলে উজ্জীবিত দলের বিভিন্ন রাজ্যের নেতা কর্মীরা। দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগণিত আপ কর্মী মেতে উঠেছেন বিজয় উৎসবে। রবিবার মালদা শহরের পথেও বিজয় মিছিলের আয়োজন করা হয়। রথবাড়ি শহর থেকে শুরু করে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত পরিক্রমা করে এই বিজয় মিছিল। অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতি বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে সাধারণ মানুষ যেভাবে তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে জিতিয়েছেন, তার জন্য দিল্লিবাসীকে শুভেচ্ছা জানান দলের নেতা কর্মীরা। এছাড়াও মালদাতে এই উৎসবে শরিক হবার আহ্বান জানিয়ে পথচারীদের মিষ্টিমুখ করানো হয় এদিন। রবিবারের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন আপ নেতা মধুময় সরকার। মানুষের কাছে আমরা কিছু লাড্ডু পরিবেশন করব, লাড্ডু খাওয়াবো। সেই লাড্ডুটা হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে আমরা লাড্ডু দিয়ে আমরা মানুষের মিষ্টিমুখ করতে চাই। আজকে দিল্লিতে কেজরিওয়াল সাহেব আজকে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে সাধারণ মানুষকে নিয়ে দিল্লির সরকার করছেন, যেখানে কেজরিওয়াল সাহেব না, দিল্লির মানুষ সরকার করছেন। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল হলেও উনি বারবার অ্যাপিল করেছেন যে আপনারা সকলে আমাদের সাথে এসে শপথ গ্রহণ করুন। এই যে দিল্লিতে একটা অহংকার মুক্ত, দুর্নীতি মুক্ত একটা সুষ্ঠু সরকার গড়ে উঠল, এইটা আমরা চাইছি বাংলাতেও এর প্রভাব পড়ুক। বাংলার মানুষের কাছে, মালদার মানুষের কাছে আমাদের অ্যাপিল যে আসুন আমরাও সবাই একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলি। প্রার্থী তালিকা স্থায়ী হয়নি এখনো, তবে তার আগেই নিজের সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন পুরাতন মালদা পুরসভার ভাইস চেয়ারম্যান স্বাধীন ঘোষ। 14 নম্বর ওয়ার্ডে তার সমর্থনে আজ দেওয়াল লেখেন অনুগামীরা। দেওয়াল লিখনের ক্ষেত্রে অবশ্য পিছিয়ে নেই বিজেপি বা বামপন্থী দলগুলিও।
সরকারিভাবে এখনো পুরসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু পুরাতন মালদা পুরসভায় জমে উঠেছে ভোটের লড়াই। প্রার্থী এখনো ঠিক না হলেও দলীয় পর্যায়ে শুরু হয়েছে দেওয়াল লিখন। বিজেপি, আরএসপি সহ একাধিক দল এখন থেকেই নিজেদের প্রতীক চিহ্ন দিয়েই দেওয়াল ভরিয়ে তুলছে। তবে সবাইকে খানিকটা পেছনে ফেলে দিয়েছেন পুরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তথা ভাইস চেয়ারম্যান স্বাধীন ঘোষ। দলীয় পর্যায়ে প্রার্থীদের নাম এখনো ঠিক না করা হলেও তিনিই প্রার্থী হচ্ছেন ধরে নিয়ে নিজের সমর্থনে নেমে পড়েছেন ভোট প্রচারে। তার অনুগামীরা এখন থেকে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় একাধিক দেওয়ালে স্বাধীন ঘোষকে ভোট দেবার আবেদন জানিয়ে দেওয়াল লিখতে শুরু করে দিয়েছেন, যা নিয়ে জোর জল্পনা ছড়িয়েছে পুরাতন মালদার রাজনৈতিক মহলে। দক্ষিণ দিনাজপুরের তপন থানার একটি হোম থেকে পলাতক 6 জন আবাসিককে উদ্ধার করল পুলিশ। তপনের খাড়ি এলাকায় আজ সকালে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় তাদের। ধৃতদের পরে তুলে দেওয়া হয় হোম কর্তৃপক্ষের হাতে। দক্ষিণ দিনাজপুরের তপন থানার সরকারি একটি হোমে দীর্ঘদিন ধরেই আবাসিক হিসেবে রয়েছে মালদা জেলার বামনগোলা থানার কয়েকজন কিশোর। গত শুক্রবার রাতে এই হোম থেকে 6 জন আবাসিক পালিয়ে গেলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। হোম কর্তৃপক্ষ তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরে পলাতকদের খোঁজে তল্লাশিতে নামে পুলিশ। রবিবার সকালে স্থানীয় একটি খাঁড়ির ধারে পলাতক কিশোরদের থাকার সন্ধান পেয়ে ঘটনাস্থলে হানা দেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় তাদের। ধৃতদের পরে তুলে দেওয়া হয় হোম কর্তৃপক্ষের হাতে। উত্তর দিনাজপুরের রামগঞ্জ ফাঁড়িতে তাণ্ডব চালানোর অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে, এমনটাই দাবি করেছেন ইসলামপুরের মহকুমা পুলিশ আধিকারিক। অন্যদিকে ঘটনার তীব্র নিন্দা করে রায়গঞ্জের সাংসদ মোহাম্মদ সেলিম অভিযোগ করেছেন, পুলিশ প্রশাসন সমাজ বিরোধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণেই এ ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হচ্ছে। একটি লটারির দোকানকে কেন্দ্র করে দুই দুষ্কৃতী দলের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর কয়েকজনকে গ্রেপ্তার করে। অভিযোগ, এরপরই শাসক দলের কিছু কর্মী সমর্থক পুলিশ ফাঁড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করে। যদিও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ পুলিশ। শনিবার ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন রায়গঞ্জের সাংসদ মোহাম্মদ সেলিম। এদিন দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি ওই ফাঁড়িতে গিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেন। বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ করে বলেন, রামগঞ্জে দীর্ঘদিন ধরে সমাজ বিরোধীরা সক্রিয়, কিন্তু শাসক দলের ছত্রছায়া থাকার কারণে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। এর ফলেই তাদের এই ধরনের ঔদ্ধত্য হয়েছে। শুধু রামগঞ্জ নয়, সারা রাজ্য জুড়েই এই ধরনের বিশৃঙ্খলা চলছে বলে অভিযোগ করেন সিপিএমের এই হেভিওয়েট নেতা। এই এলাকায়, এই বাজার চত্বরে গত কয়েক বছর ধরে একটা মস্তান রাজ, গুন্ডা রাজ চলছে। কালকে তারই গত কয়েক বছর দেখলাম এখানে তারই প্রতিফলন। পুলিশ প্রশাসন আমাদের রাজ্যে, গোটা রাজ্যে যা, রামগঞ্জে তাতে একটু বাড়তি। সেখানে খুনি, তোলাবাজ, মস্তান, গুন্ডা, কিন্তু শাসক দলের ছত্রছায়া আসে বলে, তাদের নেতা আছে বলে তাদেরকে ছাড় দিয়েছে। নিরাপদ মানুষ যাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আমি তখনও বলেছিলাম, এখনও বলছি, বারবার আমরা বলি যে এটা শুধু তাহলে সিপিএমের কর্মী, বামপন্থী কর্মী তারাই আক্রান্ত হবে, তাদের ওপরে মিথ্যা মামলা করবে, শুধু দোকানদার, নিরীহ পথচারী তারা আক্রান্ত হবে, তা তো নয়। আজকে কি দেখলাম, সিভিক পুলিশ মার্কেট থানার ফাঁড়িতে এসে হামলা হলো। হামলা এসে শুধু থানায় নয়, নথিপত্র পোড়ানো হলো। গোটা রাজ্যের মানুষ দেখছে। ইসলামপুরের মহকুমা পুলিশ আধিকারিক বৈভব তেওয়ারি জানিয়েছেন, ঘটনায় জড়িত অভিযোগে ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এছাড়াও প্রকৃত অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। रामगंज में 2 ग्रुप्स के बीच में एक लॉटरी शॉप्स है, वहाँ पर 3 पुलिस फाड़ी से लगभग 500 मीटर दूर, वहाँ पर 2 ग्रुप्स के बीच में झगड़ा हुआ था। इसमें से एक ग्रुप ने पहले जाके लॉटरी की दुकानों को रोकने का कोशिश किया, पहुंची और बीच बचाव करके रोकने की कोशिश कर रही थी। उस दौरान कुछ मेंबर्स वहाँ से हट के पुलिस फाड़ी के पास पहुँचे और पुलिस फाड़ी के पास पहुँचकर उन लोगों ने कुछ बेंचेस और चेयर और कुछ गवर्नमेंट डॉक्यूमेंट्स, इन चीज़ों को बाहर निकाल के जलाया। जब तक रीइंफोर्समेंट वहाँ पे पहुँचा तो हम लोगों ने फोर्स यूज़ करके इन लोगों को दूर किया और दूर करने के बाद हम लोगों ने केस रजिस्टर किया। इमीडिएटली हम लोगों ने ऑन द स्पॉट कई अरेस्ट किए हैं। जो मोटर बाइक्स जिस पर ये भीड़ आई थी, वो मोटर बाइक्स भी हम लोगों ने सीज कर लिए हैं और जो हमारा डॉक्यूमेंट्स वगैरह बर्न हुआ है वो सब भी हम लोगों ने सीज किया हुआ है और उसमें फर्दर प्रोग्रेस चल रहा है। हमारे पास कुछ नाम आए हैं
जिनमें हमारी इन्वेस्टिगेशन जारी है और जैसा रिक्वायरमेंट होगा उसके हिसाब से अरेस्ट। नहीं, हम लोगों ने कई लोगों को अरेस्ट किया है और कई लोगों को क्वेश्चनिंग भी किया है। क्वेश्चनिंग के लिए भी थाने में लाया गया था। जिनको अरेस्ट किया गया था उन लोगों को अरेस्ट करके हमने कोर्ट में प्रोड्यूस कर दिया है। अगर इसके बाद भी अगर और अरेस्ट करने की जरूरत पड़ेगी तो अरेस्ट भी किया जाएगा जैसा इन्वेस्टिगेशन में रिक्वायरमेंट होगा। এমসি নিউজে এখন সময় হয়েছে আরেকটি বিরতির পর। পুরাতন মালদায় প্রথম দিনেই জমে উঠল লোক সংস্কৃতি উৎসব। গম্ভীরা গান, আদিবাসী নাচ দেখতে মাতলেন দর্শকরা। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে? তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছে মাতৃমঙ্গল নার্সিং হোম, 320 মোড়, NH34, মালদা। ফোন নাম্বার 9733042753, 9474653425, 03512284103। স্বাগত বিরতির পর। পুরাতন মালদায় শনিবার থেকে শুরু হয়েছে জেলা লোক সংস্কৃতি উৎসব। চলবে 3 দিন ধরে। বাচামারি গভর্নমেন্ট কলোনির মাঠে এই উৎসবে প্রথম দিনে আয়োজন করা হয় আদিবাসী নাচ, গম্ভীরা নাচ প্রভৃতির। অনুষ্ঠান উপভোগে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মালদা জেলা উইকেন্ড ফোক ফেস্টিভ্যাল শনিবার থেকে শুরু হয়েছে পুরাতন মালদার বাচামারি গভর্নমেন্ট কলোনির মাঠে। উৎসব চলবে 3 দিন ধরে। জেলার ঐতিহ্যবাহী লোক সংস্কৃতিকে তুলে ধরা হবে উৎসবের মধ্য দিয়ে। প্রথম দিনে উদ্বোধন পর্বের অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, পুরপ্রধান বিভূতিভূষণ ঘোষ সহ আরও অনেকে। উদ্বোধনের দিনে জমে ওঠে উৎসব পর্ব। পরিবেশিত হয় আদিবাসী নৃত্য, গম্ভীরা গান প্রভৃতি। উৎসব উপভোগ করতে দর্শকদের উপস্থিতিও ছিল নজর কাড়া। সততার নজির গড়লেন এক সিভিক ভলেন্টিয়ার্স। কুড়িয়ে পাওয়া প্রায় 6,500 টাকা ফেরত দিলেন প্রকৃত মালিকের হাতে। শনিবার রাতে ইংরেজবাজার থানার মাধ্যমে ওই টাকা তুলে দেওয়া হয়। সৎ ওই সিভিক ভলেন্টিয়ার্সের কাজের প্রশংসা করেছেন জেলা পুলিশের আধিকারিকরা। কালিয়াচক থানার সুজাপুর গয়েশবাড়ি থেকে মালদা শহরে এসেছিলেন নূরজাহান নামে এক বৃদ্ধা। মালদা ট্যুরিস্ট লজের সামনে তার মানি ব্যাগ পড়ে যায়। ব্যাগের মধ্যে ছিল প্রায় 6,500 টাকা। ইংরেজবাজার থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার্স এক রিকশা চালকের হাতে ব্যাগটি দেখতে পেয়ে তাকে আটক করেন, কিন্তু ব্যাগের মালিকানা সম্পর্কে কিছু বলতে না পারায় শেষ পর্যন্ত তাকে আটক করে ট্রাফিক কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হয়। ব্যাগের মধ্যে থাকা একটি ভোটার কার্ড থেকেই মালিকের খোঁজ মেলে। এরপর তাকে সন্ধান করে থানায় নিয়ে গিয়ে টাকাগুলি ফেরত দেন ওই পুলিশ অফিসাররা। আমি সিভিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার। গতকাল আমি মালদা গেস্ট হাউসের সামনে একজন রিক্সাওয়ালার হাতে মানি ব্যাগটা দেখি এবং পর থেকে একজন রিক্সাওয়ালার পিছনে একটা ম্যাক্সি কন্ট্রাক্টর এগিয়ে আসে, বলে যে রিক্সাওয়ালাটা একজনের মানি ব্যাগ পেয়েছে। ওই মানি ব্যাগটাকে তখন আমি সেই মুহূর্তে রিক্সাওয়ালার কাছ থেকে মানি ব্যাগটা নিই। নেওয়ার পর আমি তাকে বলি কার মানি ব্যাগ, সে বলতে পারছে না। তখনই আমি সেই মুহূর্তে আমি এসে রিক্সাওয়ালা চালক সহ আমি মানি ব্যাগটা এখানে আমাদের ট্রাফিক অফিসে জমা করি। কত টাকা ছিল দেখেছেন? হ্যাঁ, মানি ব্যাগে স্যারকে দেওয়ার পর দেখা গেল যে মানি ব্যাগে ছিল প্রায় 6,500 টাকার মতো ছিল। 6,000। তোমার নাম? আমার নাম শুভজিৎ দাস। 6,000 টাকা মতন রিকভারি হয়েছে। আমাদের একজন সিভিক ভলেন্টিয়ার্স উনি ওই গেস্ট হাউসের সামনে থেকে পেয়েছেন। কালিয়াচকের গয়েশবাড়ি এলাকার একজন ভদ্রমহিলা নূরজাহান, উনি এখানে এসেছিলেন। ওনার ওখান থেকে পড়ে গেছেন পার্সটা, তার মধ্যে থেকে রিকভারি আমরা দিয়ে তাড়াতাড়ি তুলে দিই। দেখে নেব কিছু টুকরো খবর।
11 লক্ষ টাকার চেক সমেত প্যান কার্ড, ভোটার কার্ড ও এটিএম কার্ড রাস্তার উপর পড়ে পেল এক যুবক। হিলি থানার হিলি বালুরঘাট রুটের তিওর বাজার এলাকা থেকে ওইসব মূল্যবান সামগ্রী পায় বালুরঘাট পাওয়ার হাউস এলাকার যুবক মিহির মহন্ত। ভোটার ও প্যান কার্ড দেখে জানা গেছে সেই হারানো নথিপত্রগুলি হিলি থানার 4 নম্বর বিনশিরা গ্রাম পঞ্চায়েতের ফেরু গ্রামের তপন হিমনবের। ইটাহার কলেজ সংঘর্ষকাণ্ডে এক বিজেপি সমর্থককে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম ইউনিস আলী ওরফে রাজা। তার বাড়ি ইটাহার উত্তরপাড়া এলাকায়। এদিন তাকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। হরিরামপুর এএসডিএম উচ্চ বিদ্যালয়ের গার্লস হোস্টেলের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মার খেলেন নৈশ প্রহরী। ওই নৈশ প্রহরীর নাম রামচন্দ্র দাস। ঘটনাটি ঘটেছে বিদ্যালয়ের পেছনে কস্তুরবা গান্ধী বালিকা ছাত্রী আবাসনে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveappnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। গাজলে বৃদ্ধা খুনকাণ্ডে বানিয়াল গ্রাম থেকে গ্রেপ্তার 3 যুবক। ধৃতদের মালদা জেলা আদালতে পাঠালো গাজল থানার পুলিশ। মালদা টাউন স্টেশনে হকার উচ্ছেদকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। আরপিএফ এর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলে স্টেশন চত্বরে বিক্ষোভ প্রদর্শন হকারদের। পুরাতন মালদায় পুরভোটের প্রচারে সামিল বিভিন্ন রাজনৈতিক দল। দেওয়াল লিখুন শুরু তৃণমূল প্রার্থীর সমর্থনে। এবং রিকশা চালকের কাছ থেকে টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিলেন সিভিক ভলেন্টিয়ার্সের কর্মী। সততার প্রশংসা পুলিশ অফিসারদের। এখনকার মতো এমসি নিউজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।